আমাদের 7 নম্বর অঙ্কে বলা আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2, নাকি এটাকে আমরা কি লিখতে পারবো? দেখো তো, এটাকে যদি আমরা ভাঙায় লিখতে চাই, এইটাকে আমরা 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 এরকম লিখতে পারবো কিনা দেখো তো। আমরা জাস্ট এই পাশ থেকে অঙ্কটাকে এই পাশে নিয়ে আসছি, এইটা লাইন দেওয়া আছে আমাদের, এইটা লাইন লিখছি আমরা। তো দেখো তো এরকম লিখতে পারবো কিনা। এরকম যদি আমরা লিখতে পারি, এরপরে দেখো এবার 2, এই 4 আমরা যদি 2 এর উপরে স্কোয়ার দিই তাহলে 4 পাবো কিনা। এখন কথা হচ্ছে আমরা 2 এর উপর স্কোয়ার দিয়ে কেন আনবো? তো দেখো তো আমাদের এখানকার ভিত্তি গুলো প্রত্যেকটারে কি আছে, 2 2 2, সবগুলা ভিত্তিতে 2 আছে কিনা। এখন যদি সবগুলা ভিত্তি আমাদের 2 থাকে তাহলে আমাদের পুরো সবগুলো আর বাকি যেটা আছে ওটাকে 2 বানাতে হবে। তো আমরা ওই 2 বানাইলাম। এখন দেখো এটা হচ্ছে 2 টু দি পাওয়ার, এরপরে দেখো আমরা আবার এইখানে ডট চিহ্ন আর গুণ চিহ্ন কিন্তু একই। মনে রাখবা, আমাদের যখন আমরা সূচকের অঙ্ক করব আমরা কিন্তু গুণ চিহ্ন ব্যবহার না করে বেশিরভাগ সময় ডট চিহ্ন ব্যবহার করব। তো দেখো এইবার হচ্ছে আমরা এটাকে লিখতে পারবো 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1 লিখতে পারবো। কেন লিখতে পারবো বলো তো এইবার? কারণ আমরা আমাদের ওই এই আগেরটা যেভাবে ভাঙাইছি এটা ওইভাবে ভাঙাবো। এরপরে দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2 টু দি পাওয়ার তাহলে আমরা কত পাবো? 2 টু দি পাওয়ার, এখানে যদি সরি আমাদের এখানে বলেছে 2 টু দি পাওয়ার n গুণন 2 টু দি স্কোয়ার ভাগ 2 এর উপরে 1 লিখতে পারবো। এখন এইটাকে আমরা এবার কি লিখতে পারবো দেখো তো, এই উপরে এই 2 টু দি পাওয়ার n আর এই 2 টু দি পাওয়ার n কমন নিতে পারবো কিনা। যদি কমন নিতে পারি, এবার দেখো এইটাকে আমরা লিখবো 2 টু দি পাওয়ার n মাইনাস 2 এর উপরে স্কোয়ার ইন্টু 2 এর উপরে 1। আবার এখানে 2 টু দি পাওয়ার n ইন্টু, তাহলে 2 এর উপরে স্কোয়ার ভাগ 2 হবে। তো দেখো তো এইটা আমরা লিখতে পারবো কিনা। এখন এই 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার n বাদ দেওয়া যাবে কিনা। যদি বাদ দেওয়া যায় তাহলে এইবার আমরা কি লিখতে পারবো দেখো তো, আমাদের 2 টু দি পাওয়ার n মাইনাস 2 এর উপর স্কোয়ার করলে কত 4, সরি আমাদের এখানে ছিল 2 টু দি পাওয়ার 4 হবে, এখানে হচ্ছে 2, এখানে হবে আমাদের 2 টু দি পাওয়ার 4। তার মানে আমরা এখানে পাবো 16। 2 টু দি পাওয়ার 4 হলে কি 2 এর উপরে যদি আমরা ইয়া করি, পাওয়ার করি, তাহলে কত পাবো 4 মাইনাস, এরপরে 2 এর উপর স্কোয়ার করলে কত পাবো 4, আর 2 এর উপরে 1 দিলে কত 2। এখন নিচে কত পাবো 2 এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাবো দেখো তো। এখন 2 এর উপর আমরা স্কোয়ার করবো না, দেখো আমাদের যেহেতু ভাগ চিহ্ন আছে, তো মাঝখানে এই যে ভাগ চিহ্ন, এই মাঝখানে ভাগ চিহ্ন থাকার মানে কি হবে, বিয়োগ করতে হবে কিনা। তো বিয়োগ যদি আমরা করি তাহলে কত পাবো 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1 লিখতে পারবো। সূত্র অনুযায়ী আমরা লিখলাম। এবার হচ্ছে উপরে আমাদের কত হবে 16 মাইনাস 8, আর নিচে হবে 2 টু দি পাওয়ার 1 নাকি। তার মানে এবার আমরা 8/2 লিখতে পারবো। কেননা 8 থেকে 16 থেকে 8 বাদ দিলে 8, আর 2 এর উপরে 1 পাওয়ার মানে 2। এখন হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে 4। তার মানে এই হচ্ছে আমাদের অ্যান্সার।